শহরাই উৎসবের মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা মাদলের তালে শহরায় নাচে অংশ নেন। মন্ত্রী বলেন, আমি নিজেই আদিবাসী, ধামসা বাজলেই পা নিজে থেকেই লড়ে ওঠে। এই মেলায় যারা এসেছেন তাদের ধন্যবাদ জানাই। এই কমিটির বহু বছর ধরে আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। তিনি আরও বলেন, শহরাই উৎসব আদিবাসীদের হলেও এই মেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এটি মিলন মেলায় পরিণত হয়। দেখুন, আমি নিজে একজন আদিবাসী, খুশি হওয়ার ভাষা নেই। যখনই বাজনা বাজে তখনই পা অটোমেটিকলি নড়তে শুরু করে দেয়। তো আজকে এই রূপাহীর পূর্ণিমা, রাস পূর্ণিমার মেলা যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাবো, ধন্যবাদ জানাবো কমিটির ছেলেগুলোকে আমাকে আমন্ত্রণ করার জন্য। এই আমাদের এই সরহাই পরবটা অনেক ছোটবেলা থেকে আমি দেখে আসছি, আর এই সংস্কৃতি ধরে রেখেছে। আমরা সকলেই শুধুমাত্র আদিবাসীর পরব না, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের রূপারহির গ্রামের স্থানীয় মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আদিবাসী শহরাই উৎসব। খাতড়া থেকে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র যাওয়ার রাস্তার ধারে অবস্থিত এই মাঠে প্রতি বছর রাস পূর্ণিমার দিন শহরাই উৎসব ও মেলার আয়োজন করা হয়। এবছর উৎসবের 91তম বর্ষ, ফলে উৎসব ঘেরা মাঠে ছিল আলাদা উত্তেজনা। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের বাজেট প্রায় 50,000 টাকা। প্রতি বছরের মতো এবারও মাঠে বসে একদিনের মেলা। মণিহারি, খাবার দাবার সহ ছোট ছোট দোকান সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। দেখতে দেখতে দুপুর থেকেই বহু মানুষ জড়ো হতে শুরু করেন। উৎসব কমিটির সদস্য লক্ষ্মীকান্ত সরেন জানান, 8-10টি গ্রাম মিলেই প্রতি বছর এই মেলাটি করেন তারা। শহরায় তাদের অন্যতম বড় পরব। এখানে মূলত আদিবাসী নাচ গানেরই প্রাধান্য থাকে। সন্ধ্যা নামতেই শুরু হয় ছন্দে ছন্দে আদিবাসী শহরায়ের সাংস্কৃতিক নৃত্য উৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পাশের জেলা পুরুলিয়া ও ঝাড়গ্রাম এলাকা থেকে নাচের দল আসে। শহরায় ডান্টা, লাগরে, ডাহার, লুহুরি সহ বিভিন্ন আদিবাসী নৃত্যের দল অংশ নেয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের দলগুলিকে পুরস্কৃত করা হয়। সারা রাত ধরে ধামসা মাদলের তালে চলে আদিবাসী নাচ গান। মুকুটমণিপুর বেড়াতে আসা বহু পর্যটকও এদিন ভিড় জমান রূপারহিরে। তারা জানান, রাস্তার ধারে এত মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে মেলা দেখতে আসেন তারা। পর্যটকরা বলেন, গরু কুটার মতো অনুষ্ঠান আগে কখনো সামনে থেকে দেখেননি। দারুণ অভিজ্ঞতা। আদিবাসী মানুষদের একসঙ্গে হাত ধরে নাচ, এটা দেখার মতো দৃশ্য। অবশ্যই তাদের ভ্রমণ যাত্রার এটা একটা বাড়তি পাওনা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।